মা কালীর দিবি বলছি বন্ধুরা, আমি আর এই গরমে রোদে বেরোচ্ছি না, আমি আর এই রোদে ব্লগে বেরোচ্ছি না ভাই, সত্যি বলছি এত গরমে ভাই আর বেরোচ্ছি না। হ্যালো বন্ধুরা, আমি সোম আর তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি আমার আর একটা নতুন ভিডিও। সো ফ্রেন্ডস, আজ এক সপ্তাহ পর আবার তোমাদের জন্য একটা রাইডিং ব্লগ। সরি, এখন আমি উইকলি একটা ভিডিও তোমাদের দিতে পারছি। আমি চেষ্টা করব আরও তোমাদের তাড়াতাড়ি ভিডিও কন্টিনিউ দেওয়ার জন্য। এখন একটু সময়ের অভাবে আমি উইকলি একটা দিচ্ছি। আর তোমরা যদি বলো তাহলে আমি চেষ্টা করব ডেলি না হলে কমসে কম উইকলি 3-4টে ভিডিও আমি তোমাদের জন্য দেওয়ার। সো আপাতত আজকে 25 জুন, আর আজকে হচ্ছে কোন ডে? টুইসডে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। তো মঙ্গলবার মানে বুঝতেই পারছো, বজরংবলী, জয় শ্রীরাম। হনুমান চালিসা পাঠ করেছি সকাল সকাল, একটা আলাদা এনার্জি থাকে। এমনি তো ডেলি তুমি হনুমান চালিসা পাঠ করতেই পারো, কিন্তু মঙ্গলবার স্পেশালি তুমি পাঠ করলে আরও একটা এনার্জি ফিল করতে পারো, একটা ভাইব থাকে। তো যাই হোক, এখন জয় শ্রীরাম, জয় বজরংবলী নাম নিয়ে চলো আজকের রাইডিংটা শুরু করা যাক। আজকে NH6, আমাদের NH6 রাইডিংয়ের জন্য সব থেকে মস্ত। আর এখন আমি সোজা সলো হাইওয়ের দিকে যাবো। সো লেটস গো। এখন ভাবছি সলভের দিকে যাবো না, এখন কোন এক্সপ্রেসের দিকে টার্নিংটা নেব। এখানে টার্নিংটা হেভি লাগে। এই সামনের ট্রাকটাকে আগে আমাকে ওভারটেক করতে হবে। ভাই ধোঁয়া দেখো ভাই, ট্র্যাক থেকে ধোঁয়া দেখো ভাই, কালো করে দেবে সবাইকে ভাই। আর এই কোন এক্সপ্রেসের টার্নিংটা ভাই মারাত্মক লাগে। একটা এই কোন এক্সপ্রেসের টার্নিংটা, একটা আমাদের যে বালি যাওয়ার জন্য দিল্লি রোডের দিকে যে টার্নিংটা, দিল্লি রোড যেখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, সেখানে যে আমরা বালি থেকে যে রোডটা যায় টার্নিংটা, এই দেখো ভাই কত ডিগ্রিতে অ্যাঙ্গেলে হেলে আছে আমি নিজে বুঝতে পারছি না। অসাম কন্ট্রোল। এখন কোন এক্সপ্রেস ক্রস করে খেতলার দিকে ভাই, উইন্ডশিল্ডটা খোলা ছিল, চোখে এক গাদা ধুলো পড়েছে। अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। ভাই সিগন্যাল খোলো না। One eternity later. ভাই এরম করে বেরোনো যায়? একটা গাড়ি বাইক বেরিয়ে গেল, সিগন্যাল এখনো খোলেনি, তাই তারা ছিল হয়তো। শুধু কি ওনাদের তারা, আমাদের তারা নেই? চলো আমরা বেরোই। আপাতত আমি আবার ইউটার্ন নিয়ে আমাদের অঙ্কুরহাটি আলমপুরের দিকে আমি আপাতত। ও ভাই এখানে কোন এক্সপ্রেসের কাছে কি গ্যাস, বাপরে বাপ, আমি নাক মুখ বন্ধ করে নিয়েছিলাম, এখনো গ্যাস যাচ্ছে ভাই। কথা বলতে হলে আমি নাক মুখ বন্ধ করে নিয়েছিলাম, এত গ্যাস ভাই, কি যে ফেলে এত গ্যাস। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। আমার হন্ডা সাইন এসপির মুখ অঙ্কুরহাটির দিকে। এখন আমি অঙ্কুরহাটি টু আলমপুর একটা লং রাইড নেবো হাইওয়ের মধ্যে এই গরমে। সো লেটস গো। ভাই সামনে R15, একটু হালকা করে ওভারটেক করে নি। যা অঙ্কুরহাটিতে দাঁড়াতে হবে, সিগন্যাল আছে ভাই। পেট্রোল পাম্প দেখে মনে পড়লো আমার বাইকের খিদে পেয়ে গেছে। আমার তো খিদে পেয়েছে, কিন্তু আমি পরে খেলেও হবে, বাইকটাকে আগে খাওয়াতে হবে, নাহলে সে আমাকে আর মাঝ রাস্তায় দাঁড় করে দেবে, আর যাবে না, একটুও যাবে না। পেট্রোল পাম্পে একটু ভিড়ও আছে, এইদিকে গিয়ে তেলটা ভরে নি। ভাই পেট্রোল পাম্পে দেখো কি অবস্থা, গাছ বসিয়েছে পাম্পে, আর গাছটা বসিয়েছে
যাতে মানুষ অক্সিজেন পায়, কিন্তু গাছে দেখো কি অবস্থা, জল না দিয়ে দেখো থুতু, শান্তি বিমল খেয়ে থুতু ভরে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ, গাছ আমাদের অক্সিজেন দেবে আর গাছকেই থুতু দিচ্ছে। কত রকমের মানুষ হয় ভাই, দেখো কি নোংরা দেখাচ্ছে, বাপরে। कौन है ये लोग? कहां से आते हैं ये? বুঝতে পারছো বন্ধুরা, এটাই আমাদের আজকের পরিবেশ। দেখো আজকে গরম হলে কষ্ট হচ্ছে, গাছ না বসে আর গাছকে থুতু দিয়ে, গাছের জল না দিয়ে গাছের থুতু দিয়ে গাছকে মেরে ফেলা হচ্ছে। আর দেখো কি গরম। পেট্রোল ভরা হয়ে গেছে, আর দাদাকে জিজ্ঞাসা করলাম এই গাছটা কি জন্য থুতু ফেলার জন্য বসানো হয়েছে, দাদা আর কিছু বলেনি। তাই চলো, ওনাদের আর দোষ কি, দোষ পাবলিকের। পেট্রোল ভরতে এসে গাছে থুতু ভরে দিয়ে যাচ্ছে। अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। ভাই সবে 10:30, আরে এত রোদের তাপ। মনে হয় আমি ভুল ভাবছি, আমি ভুল। সকাল 6টায় যখন উঠেছিলাম তখনই তো রোদের তাপ ছিল, তাহলে এখন তো 10:30, তাই রোদের তাপ হবে না? A few moments later. ও বাবা, এই সূর্য দেবতা কত সহায় আমাদের প্রতি, সত্যি দয়ালু। যেই বলেছি না আমি এত গরম, অমনি দেখো কি সুন্দর ছায়া করে দিল। সত্যি জয় ও সূর্য দেবতা জয়। ভাই এগুলো কি, এত নোংরা কিসের ভাই? সাইডে সাইডে একটু গাছপালা হবে, যেমন এদিকটা আছে ঠিক আছে, এদিকে গাছপালা হবে, সুন্দর করে রোডে সাজাতে হবে, কি সুন্দর লাগবে, তা নয়। ওইদিকে যেমন গাছপালা দেখো, জলের অভাবে কিছু গাছপালা, মানে কি বলবো, মরেই গেছে কিছু গাছপালা। সময় সময় জল দিতে হবে তো। আর কিছু তো মনে হয় ওই রাস্তা পার করার জন্য ভেঙে ভেঙে ফেলে। ये बड़ी अच्छी बात कही। আর আমার স্যালুট তাদের যারা এই গরমের মধ্যে এত কষ্টের কাজ করে, আর তারা এত কষ্টের কাজ করে বলেই আমাদেরও কাজ হয়। যেমন ধরে নাও, যারা বালি সিমেন্ট ধানের মধ্যে বয়ে বয়ে নিয়ে আসে বেচারা, তারা তবেই তো আমাদের মানে ঘরের কাজকর্ম চলছে। তো আর এইটাও ভেবে দেখো, যারা আমাদের বাবারাও কত কষ্ট করে গরমের মধ্যে কাজ করতে যায়, যারা ডিউটি যাচ্ছে, সার্ভিসে যাচ্ছে, সবাই তো গরমের মধ্যে কষ্ট করে যাচ্ছে। তো নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর এই সমাজের আর পরিবেশেরও খেয়াল রাখো। তাই গাছ লাগাও, প্রাণ বাঁচাও। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এখন আপাতত একটু যাচ্ছি মাকড়দার দিকে। এইদিকে অনেকদিন হয়ে গেছে যাওয়া হয়নি, ভাবছি চলো এদিকটা একটু দেখে আসি। রাইডিংয়ে বেরিয়েছি, গরম যতই হোক, রাইডিং না করে বাড়ি গেলে নিজেরও মুখ ভালো লাগবে না, আর তোমাদের যদি একটু ভালো কন্টেন্ট না দিতে পারি নিজেরও খারাপ লাগবে। তো তাই ভাবলাম চলো এদিকে যাই, একটু এদিকটাও শ্যুট নেওয়া যাক, তোমাদের আপডেট দেওয়া যাক যারা অনেকদিন হয়তো মাকড়দার দিকে আসোনি। ভাই এখানে কি বিল্ডিং হয়েছে, এখানে ঘোষ ইলেকট্রনিক্স, বাহ, টিভি ফ্রিজ সব কিছু। এই যে এখানে ইউনিয়ন মাঠ আছে, ফুটবল প্র্যাকটিস, তোমরা অবশ্যই জানো। ভাবলাম রাইডিংয়ে বেরিয়েছি, রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, যাই হোক ভাই, রাইড তো থামবে না, বিকজ আই লাভ রাইডিং। এটা ডুমজুর দিকে রাস্তাটা আবার যাচ্ছি। ভাই কি যে হচ্ছে, আমাদের ন্যাশনাল হাইওয়ে ভাই বেস্ট। এই দেখো না কি অবস্থা রোডের, প্রতি বছরই তো তৈরি হয়, প্রতি বছরই ভেঙে যায়। কতগুলো রেস্টুরেন্ট হয়েছে এখানে, কলকাতা রেস্টুরেন্ট, এখানে ট্রেন্ডসও আছে। ভাই আর কি চাই, আমাদের হাওড়া কলকাতার দিকে যেতেই হবে না, এই যে ট্রেন্ডস এসে গেছে, রেস্টুরেন্ট এসে গেছে, আর কি চাই। এই যে ট্রেন্ডস, এই যে এখন কি বন্ধ নাকি খুলে গেছে? ভাই এই দেখো কলকাতা মাঠ, এটাও এসে গেছে, আর কি চাই। ওই দেখো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, বাজার কলকাতা। ও ভাই, আমরা মনে হয় যে বাজার কলকাতা এখানে এসে গেছে, সাবাস। কিন্তু টাকা নেই, শপিং করবো যে টাকাই তো নেই।
সো বন্ধুরা আর ওইদিকে যাচ্ছি না, আমি গাড়িটা ঘুরে নিলাম। কেন এত বড় বড় শপিং মল হয়ে গেছে, দেখে লোভ লাগছে, মনে হচ্ছে শপিং করবো, কিন্তু সেই মুহূর্তে মনে পড়ছে পকেটের তো টাকা নেই, পকেট খালি, তাহলে গিয়ে কি করবো, চলো ঘুরে যাই। A few inches later. খেয়ে ভাই পেছনে বাসটা, ডোমজো থেকে যে বাসটা আসছে এত স্পিডে আসছে, আমাকে ওভারটেক করছে এই লোকাল রোডে। ভাবা যায় এত জোরে বাস আছে এই লোকাল রোডে, আমার পেছনে ওই চালাচ্ছে, আসুক। ওর কিসের এত তাড়া দেখি, কোন প্যাসেঞ্জার ওকে দাঁড়াতে, ওকে ডাকছে কি জানি ফোন করে। এই দেখো এই বাসটা ডোমজুর এক সাইড K11 সেমন করে মানে বাস চালাচ্ছে এই লোকাল রোডে। আমি কীর্তিটা দেখাচ্ছি এখন, দাঁড়াও কেমন টানবে দেখো, দেখতে পাচ্ছ কি স্পিডে যাচ্ছে। সামনে স্কুল আছে বাচ্চাদের, আমার পেছন থেকে হর্ন মারছিল, স্পিডে আসছে, আমি সাইড দিয়ে নিই, জোরে আসছিল বলে সাইড দিয়ে নিই। একটা স্পিডের লিমিট থাকে, বাসে প্যাসেঞ্জার আছে, রোডে মানে মানুষ আছে, চলাফেরা করছে, যাতায়াত করছে। এত স্পিডে তো বাইক যাচ্ছে না, এই দেখো বাম্পারও মানে না। দেখতে পাচ্ছ বাম্পারগুলোও মানছে না। ভাই ওকে সবাই সাইড দিয়ে দাও। যা ভাই যা, তোর তাড়া আছে, পালা। সো বন্ধুরা এবার আমি চলি ঘরের দিকে, কারণ বেলা 12টা বাজতে যায় আর রোদটা অনেকটা হতে যাচ্ছে। আর ভিডিওটাকে বেশি লেন্দি করব না, কারণ বেশি তোমাদের ডিস্টার্ব করব না। তো এই ছিল আমার আজকে ছোটো রাইডিং ব্লগ বলতে পারো। আর একটা জিনিস কিছু জানা গেল, ডোমজোর দিকে গিয়ে অনেক কিছু আপডেট হয়েছে, ইমপ্রুভ হয়েছে। তো এরকম ইমপ্রুভমেন্ট দরকার, কেন আমাদের দেশের সমাজের নিজেদের উন্নতি অবশ্যই দরকার। তো এবার চলি ঘরে যাই, ঘরে গিয়ে এবার তাড়াতাড়ি ভিডিওটাকে এডিটিং করি, আপলোড করি, তোমাদের জন্য পোস্ট করি, তাহলে তোমরা টাইমলি ভিডিও পাও এবং তোমাদের সাথে সম্পর্কটা, এই ভালোবাসার সম্পর্কটা সবসময় যেন বজায় থাকে। সো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, যদি কোথাও খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা এটা জানাও আমাকে অবশ্যই যে তোমরা কেমন কন্টেন্ট চাও, আমি চেষ্টা করবো তোমাদের মনের মতো কন্টেন্ট তৈরি করার জন্য। আপাতত আমি বুঝতে পারছো প্রথম তোমাকে বলেছি নতুন, তো জিরো এক্সপিরিয়েন্স, আমি আমার মতো চেষ্টা করছি, কিন্তু জিরো থেকেই হিরো হয়। আমি চেষ্টা আছি জিরো থেকে তোমাদের মানে বেস্ট 100% দেওয়ার কন্টেন্ট। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তবে ফ্রেন্ড আজকের ভিডিওটা একটি সবথেকে ইম্পর্টেন্ট কথা, যে আমার এই লুকিং গ্লাসটার ক্যারেক্টার সত্যি টাইট হয়ে গেছে, ক্যারেক্টার ঢিলা থেকে ক্যারেক্টার টাইট হয়ে গেছে, কারণ একবারও আর সে ঢিলে হয়নি। যাক, ভালো থেকো।